আইসক্রিম মিষ্টি দই তো খাওয়াই হয়, কিন্তু এইভাবে একদিন ফিরনি বানিয়ে দেখবেন বাড়িতে, খুব সুন্দর লাগে খেতে। ঠান্ডা ঠান্ডা ফিরনি একদম জমে যাবে। কত সুন্দর দেখুন, এগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, একদম দারুণ। আজকে বানাবো ফিরনি। ফিরনি বানানোর জন্য কি কি নিয়েছি বলে দিচ্ছি। 1 লিটার ফুল ক্রিম, আর নিয়েছি 2টো গুঁড়ো দুধ, আর এখানে রয়েছে 1 কাপ বাসমতি চাল, যেটা আমি ধুয়ে একদম শুকনো করে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তো চালটা আমার গুঁড়ো হয়ে গেছে, একদম মসৃণ ভাবে গুঁড়ো, মানে একদম করিনি মসৃণ ভাবে গুঁড়ো, একদম দেখুন একটু দানা দানা আসে, এইভাবে চালটা ভেবে গুঁড়ো করবেন। যারা শিলনোড়ায় বাটবেন এইভাবে একটু দানা দানা যেন থাকে, তাহলে না খুব ভালো লাগে, মুখে পড়লে খেতে খুব সুন্দর স্বাদ হয়। দুধটাও আমি এখানে গরম করতে বসে দিয়েছি, দুধটা গরম হয়ে যাক। দুধটা গরম হতে শুরু করে দিয়েছে, এবার আমি কিছুটা আলাদা বাটিতে তুলে নেব। এক প্যাকেট গুঁড়ো দুধ আমি এটাতে মিক্স করে দিচ্ছি। এবার এটা ভালো করে ফোটাতে হবে। গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। আলাদা করে যে দুধটা তুলে রেখেছিলাম, এটাতে আমি আর 1 প্যাকেট যে গুঁড়ো দুধটা ছিল এটা এবার মিক্স করে নেব। স্মেলটা খুব সুন্দর আসছে, দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার এটাতে কিছু কেশর মিশিয়ে দিচ্ছি কালারটার জন্য। কেশরটা আমি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি, কালারটা দেখুন কত সুন্দর চলে এসেছে। এবার এটা আমি পরিমাণ মতন চিনি অ্যাড করে দেবো। লবণ ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার পরে দুধটা আরো কিছু সময় ফুটিয়ে নিয়েছি, এবার চালের গুঁড়োটা অ্যাড করে দেব। এবার এটা সেদ্ধ হতে দেব। তো কিছু পেস্তা বাদাম নিয়ে নিয়েছি আমি, চালটা সেদ্ধ হতে হতে এগুলো এবার কেটে নিচ্ছি ছোট ছোট করে। আমার বাদাম ওখানে কাটা হয়ে গেছে, আর এটাকেও নাড়াতে হবে কিছু সময় অন্তর অন্তর, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এবার যে কেশরের যে আলাদা করে দুধটা কেশর মিশিয়েছিলাম, কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এবার এটাও অ্যাড করে দেবো, এর কালারটাও পুরো সুন্দর চলে আসবে। এবার ভালো করে মিক্স করে নেব এটাকেও। চলো এবার কেটে রাখা বাদামগুলো দিয়ে দিই। সে ভালোভাবে নাড়াতে হবে, নাহলে নিচে লেগে যাবে। দেখুন ফিরনিটা আমার প্রায় রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে। চলো এবার এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই, পাত্রে এটা রেখে দিই। এটাকে এবার ফ্রিজে রাখতে হবে। আপনারা চাইলে 2 ঘন্টা 3 ঘন্টা রাখতে পারেন। একদম ঠান্ডা ঠান্ডা ফিরনি আমার রেডি। তো এটা আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেবো, তাহলে আমার ঠান্ডা ঠান্ডা ফিরনি একদম রেডি হয়ে যাবে। আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। তো চলো খোলা যাক এখন। দেখুন কত সুন্দর বসে গেছে। ডিপ ফ্রিজে রাখবেন না, নাহলে আইসক্রিম হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এই গরমে আইসক্রিম মিষ্টি দই তো খাওয়াই হয়, কিন্তু এইভাবে একদিন ফিরনি বানিয়ে দেখবেন বাড়িতে, খুব সুন্দর লাগে খেতে। ঠান্ডা ঠান্ডা ফিরনি একদম জমে যাবে। কত সুন্দর দেখুন, এগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, একদম দারুণ।
তো রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য একটা নতুন রেসিপিতে। বাই।